নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে লাস্ট টু ডিজিট। ইউনিট ডিজিট সংক্রান্ত ব্যাপারে তো সকলেই জানে। ইউনিট ডিজিট নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর অনেক ভিডিও আছে ইউটিউবে, বাট লাস্ট টু ডিজিট নিয়ে খুব কম ভিডিও আছে এবং যা আছে সেগুলো কিন্তু কমপ্লিট নয়। তো আজকে আমি এই টপিকটা এই জন্য নিয়ে এসেছি যাতে তোমাদের আজকের ভিডিও দেখার পরে এই টপিক নিয়ে যে কোনো রকমের প্রবলেম তোমরা ইজিলি সলভ করতে পারো। চলো স্টার্ট করা যাক। লাস্ট টু ডিজিট টপিক থেকে খুব কম কোশ্চেন এসছে এক্সামে, কিন্তু ইন ফিউচার এর থেকে ভালো ভালো কোশ্চেন তৈরি হতে পারে বা আসতে পারে। ওই জন্য আমার এই টপিকটা নিয়ে আসার উদ্দেশ্য আজকে। তো আপাতত আজকে আমরা লাস্ট টু ডিজিটের উপরে বেস যতগুলো কনসেপ্ট সব দেখবো এবং এর ব্যাপারে যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করবো। চলো দেখি। তো প্রথমে সবাই লিখবে বা সবাই নোট করবে যে যদি রুল ওয়ান বলি আমরা, তাহলে হচ্ছে যদি এক্স একটা নাম্বার হয়, 50 - x আরেকটা নাম্বার হয়, 50 + x, 100 - x and 100 + x। যদি এই পাঁচটা নাম্বার আমার কাছে থাকে তাহলে এই পাঁচটা নাম্বারেরই লাস্ট টু ডিজিট একই আসবে। যেমন যদি আমরা এগুলোর স্কোয়ার করি, যদি এখানে এক্স এর জায়গাতে তোমরা 0 থেকে 9 যে কোনো নাম্বারকে রাখতে পারো। এক্স এর জায়গায় যদি 0 থেকে 9 যে কোনো নাম্বারকে রাখি, তাহলে ধরে নাও যে একটা নাম্বার আমরা এক্স এর মান যদি লেট এক্স 4 নিয়ে নিচ্ছি, তাহলে 4 এর স্কোয়ার, 50 - 4 মানে 46 এর স্কোয়ার, 50 + 4 54 এর স্কোয়ার, 100 - 4 96 এর স্কোয়ার, 100 + 4 104 এর স্কোয়ার। এই সবগুলো যখন স্কোয়ার বের করবো তখন তাদের লাস্টের দুটো ডিজিট কিন্তু একই আসবে। 4 এর স্কোয়ার যেমন 16 আসবে, 46 এর স্কোয়ার, এখানে দুটো সংখ্যা আসবে কিন্তু লাস্ট টু ডিজিটের কথা বলছি, তো লাস্ট টু ডিজিট কিন্তু সেম আসবে। 54 যখন স্কোয়ার করবে এখানেও কিন্তু সেম আসবে, আর এখানে দুটো ডিজিট হবে আরো। 96 যখন স্কোয়ার বের করবো সেখানেও কিন্তু সেম হবে, আর যখন 104 এর স্কোয়ার বের করবো তখন এখানেও কিন্তু এখানে তিনটে আসবে ডিজিট, বাট লাস্ট টু ডিজিট কিন্তু সবগুলোরই সেম হবে। তো এটা হচ্ছে আমাদের রুল ওয়ান বা কনসেপ্ট ওয়ান, লাস্ট টু ডিজিট সম্বন্ধে। তো এখান থেকে এটাকে নোট করে এটা লিখতে পারো এইভাবে যে লাস্ট টু ডিজিট অফ any number will be same if they are in this form. এটা প্রথম পয়েন্ট লাস্ট টু ডিজিট সম্পর্কে আমরা লিখব, ঠিক আছে। এরপর নেক্সট পয়েন্টে আমরা আসছি, এটাকে ভালো করে নোট করে নিও সবাই। আশা করছি এই জিনিসটা ভালো করে তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এখানে 46 এর স্কোয়ার যখন করবে তখন লাস্টের টু ডিজিট সেম 16 আসবে, কারণ এটা 50 থেকে 4 কম, এখানে 50 থেকে 4 বেশি, এটা 100 থেকে 4 কম আর 100 থেকে 4 বেশি। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা যদি এরকম কোনো প্লেন নাম্বারের ডিজিট বার করতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি লাস্ট টু ডিজিট বের করা যাবে। এবার নেক্সট পয়েন্ট আমরা দেখবো, রুল 2 এর মধ্যে পড়বে আমাদের 1
3, 7, 9 এই চারটে নাম্বার যদি এন্ডে থাকে, যেমন ধরে নাও 11 বার করতে বললো, 31 বার করতে বললো, 41 বার করতে বললো, 51, এরকম চলতে থাকে। যদি লাস্টের ডিজিটগুলো এক হয়, বা যদি এখানে আমরা 13 করি, 23 করি, 33 এরকম চলতে থাকে, তো লাস্ট ডিজিট যদি 1, 3, 7 আর 9 হয়, যদি লাস্টের ডিজিট 1, 3, 7, 9 হয়, তাহলে এই চারটার কিন্তু একটা রুল দিয়ে এই অঙ্কগুলো সলভ হবে। ঠিক আছে, তো সেটা কি একটু দেখি। এই চারটা ডিজিটের কিন্তু বেস নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, আগে একটা ভালো করে বুঝি, একটা বুঝতে পারলে বাকি তিনটা অটোমেটিক বুঝতে পারবো। তো যদি আমরা 1-এর স্কোয়ার বের করি তাহলে 0, 1 হয়। যদি 11-এর স্কোয়ার বের করি তাহলে 121 হয়। যদি 21-এর স্কোয়ার বের করি তাহলে 441 হয়। যদি 31-এর স্কোয়ার বের করি 961 হয়। এই প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো, প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4-এ আসবো। 41-এর স্কোয়ার যদি বের করি তাহলে 1681 হয়। এরপর থেকে কিন্তু আমরা এই পুরো নাম্বারটা লিখবো না, শুধু লাস্টের দুটো ডিজিট লিখবো, কারণ এখানে একটা প্যাটার্ন তোমরা যদি লক্ষ্য করতে পারো তাহলে দেখবে এই ডিজিটটা এই পাওয়ার সঙ্গে গুণ করে এই ডিজিট ক্রিয়েট করবে বা তৈরি করছে। এখানে 2 আছে, এই পাওয়ারের 2 এর সঙ্গে গুণ করে কিন্তু এই ডিজিটটা আসছে। এখানে দেখো যদি 3 আছে, তাহলে 3 কিন্তু 2 এর সঙ্গে গুণ করে 6 নিয়ে আসছে। আবার 4 এখানে আছে, 4 কিন্তু আবার 2 এর সঙ্গে গুণ করে 8 নিয়ে আসছে। তাহলে যদি 51-এর স্কোয়ার বার করতে বলে তাহলে আমি কি করবো, লাস্টের ডিজিট তো 1 হবে, 5-এর সঙ্গে যখন 2 গুণ হবে তখন কিন্তু এখানে 0 চলে আসবে। তাহলে তোমরা জানো যে 51 স্কোয়ার 2601 হয়। এইটা আমি বারবার বের করব না, শুধু তোমাদেরকে বোঝানোর জন্য এই 5টা লিখলাম। এরপর কিন্তু যাই আসবে, যদি আমাকে 61-র স্কোয়ার বার করতে বলে এক্সামে, বলে লাস্ট 2 ডিজিট কি হবে, তাহলে আমি জানি যে এখানে 1 লিখবো আর 6-এর সঙ্গে 2 এর গুণ হয় 2। তো এই 61-র স্কোয়ার যদি অঙ্ক কোনদিন চলে আসে, এটা ইজি অঙ্ক, একটু ডিফিকাল্ট আসবে, তাহলে লাস্ট 2 ডিজিট হবে 21। তারপরে 71, 7 দুগুণে 14, 4 হবে। 81, 8 দুগুণে 16 মানে 61 হবে। 91-এর স্কোয়ার কত হবে, 1 তো বসবে, আর 9 দুগুণে 18। এই 001 থেকে শুরু করে 91 অবধি ভালো করে নোট করো, কারণ এরপর আবার সেই 01 চলে আসবে, 101 চলে আসবে, এর কিন্তু আবার সেই ভ্যালু রিপিট হবে, এখান থেকে আবার রিপিট শুরু হয়ে যাবে। তাহলে এই অবধি ভালো করে নোট করো, কারণ এর উপরে বেস করে কিন্তু এই 4টার বড় বড় কোশ্চেন সলভ হবে। এটা হচ্ছে বেস। কেন আসছে কারণটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যখন তোমার এই গুণটা কেন হচ্ছে, কারণ যখন এগুলোর অ্যাকচুয়াল স্কোয়ার বের করবে তখন দেখবে যে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুগুলো কিন্তু এইভাবে রিপিট হচ্ছে, 2, 4, 6, 8, 0, আবার এখানে 2, আবার 4, আবার 6, আবার 8। তো এই প্যাটার্নটাকে লক্ষ্য করে আমরা এই ব্যাপারটাকে ভালো করে বুঝবো এবং এটাকে বড় বড় কোশ্চেনে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এটা যদি নোট হয়ে গেছে তাহলে আমি এবার কোশ্চেনে আসছি। যদি ধরো আমাদের কোশ্চেন দিল যে 111-র 41, এর লাস্ট 2 ডিজিট কি হবে, ঠিক আছে। তো লাস্ট যখন 2 ডিজিট বের করতে বলছে, যখন আমরা ইউনিট ডিজিট করেছি তখন আমরা শুধু লাস্টের ডিজিটটাই নিতাম আর বাকিগুলো বাদ দিতাম। সিমিলারলি এখানে কিন্তু এই লাস্ট 2 ডিজিট দরকার পড়বে, এইটা কিন্তু দরকার পড়বে না। আর আমরা এখনই দেখলাম একটু আগে যে যদি 1 দিয়ে কোনো সংখ্যা শেষ হয় তাহলে লাস্টের ডিজিট তো একই বসবে, আর এই যে সেকেন্ড ডিজিটের সঙ্গে এই লাস্টের পাওয়ারটা গিয়ে গুণ হবে। তাহলে এই সংখ্যার লাস্ট 2 ডিজিট হবে 11। এই একটা কিন্তু 4-এ গুণ হবে না, এই পাওয়ারের লাস্ট সংখ্যাটাকে গুণ হবে, ঠিক আছে। সিমিলারলি যদি 551 দিয়ে দিল, 551 বার করতে বললো তোমাকে, ধরুন 51 কত হবে,
তাহলে 1 তো বসবেই, এবার এই 5-এর সঙ্গে এই 1 গিয়ে গুণ হবে, ঠিক আছে। আরো যদি করতে চাও আরেকটা করে নাও, এক্সাম্পল 761 করে নাও, এর পাওয়ার ধরে নাও 2008, তাহলে এখানে 1 বসলো, আর এই 6টা গিয়ে 8-এর সঙ্গে গুণ হবে, তো 6 8 48 আর 8, এর লাস্ট 2 ডিজিট হবে 81। এটা 1 দিয়ে যদি কোনো সংখ্যা আসে 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট বার করার, তো আশা করছি এই অবধি দেখার পর তোমরা সলভ করতে পারবে ইজিলি। এটা কেন হচ্ছে সেটা তোমাদেরকে ভালো করে প্রথমে থিওরিতে এক্সপ্লেন করলাম, এবার কোশ্চেন 2-3টে কোশ্চেন সলভ করে দেখালাম, বাকিগুলো তোমরা নিজেরাও সলভ করতে পারো নিজের মতো করে বসিয়ে বসিয়ে, ঠিক আছে। সব কিন্তু উত্তর সেম আসবে, চেঞ্জ হবে না। আচ্ছা, এবার এই বাকি 3টে দেখবো, এই 3টের কি নিয়ম। এই 3টের জন্য আমাদেরকে জানতে হবে যে 3-এর পাওয়ার 1 3 হয়, 3-এর পাওয়ার 2 হয় 9, 3-এর পাওয়ার 3 হয় 27, 3-এর পাওয়ার 4 হয় 81। আমরা এই জিনিসটাকে ভালো করে নোট করে রাখবো, কারণ এর লাস্টে 1 আছে, তো আমরা এই 3টাকে আবার 1-এ নিয়ে যাবো। ফর এক্সাম্পল, ধরো তোমাকে এক্সাম্পল দিয়েছে 3-এর পাওয়ার 278-এর লাস্ট 2 ডিজিট চেয়েছে, ঠিক আছে। তাহলে আগে 3-এর পাওয়ার 276 করবো, ইন্টু 3-এর পাওয়ার 2 করবো, কারণ এই সংখ্যাটা 4 দিয়ে পুরো ডিভিজিবল হয় আমরা জানি, আর এখানে 3-এর পাওয়ার 4-এর ফর্মে আমাকে নিয়ে আসতে হবে এটাকে সব থেকে প্রথমে। তাহলে এখানে কি করা হবে, 3-এর পাওয়ার 4 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে দেখো, 70, মানে হচ্ছে 69 মনে হয়, ঠিক আছে। আর এখানে 3-এর পাওয়ার 2, তাহলে এটা চলে এলো 81, 81-এর পাওয়ার 69 ইন্টু 9। এবার এখনই বললাম যদি 1 দিয়ে কোনো সংখ্যা এন্ড হয় তাহলে প্রথমত 1 বসবে, আর এই 8-এর সঙ্গে 9 গুণ হবে, তো 8 9 72-এর 2, তাহলে এইটার পুরো লাস্ট 2 ডিজিট চলে এলো 21, 21-এর সঙ্গে আমাকে 9 গুণ করতে হবে, তাহলে 9 1 9 আর 9 2 18, এটা আমার আনসার। এর লাস্ট 2 ডিজিট হবে এটা 89। আশা করি তোমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো কিভাবে এটা আসছে। 3 দিয়ে দেখলাম যে এখানে যে সংখ্যার পাওয়ার গিয়ে লাস্টে 1-এ এন্ড করবে, এই 4টাকে সেম গ্রুপ বলা হয়, এই জন্যই বলা হয় কারণ 3 7 9 3টেতে কিন্তু লাস্টে 1 দিয়ে এন্ড হয় এমন নাম্বার আছে এর পাওয়ারের মধ্যে, সেই জন্য এই 4টাকে একসঙ্গে পড়লে ইজি হয়। তো 3টা বোঝা গেল, এবার 7 দেখছি আমরা। সাতেও সেম, 7-এর পাওয়ার 1 7 হয়, 7-এর পাওয়ার 2 49 হয়, 7-এর পাওয়ার 3 343 হয়, 7-এর পাওয়ার 4 হয় 2401। এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে লাস্টে 1 চলে এলো, যখনই 1 চলে আসবে তখন কিন্তু ওখানে এন্ড আটকে যাবো। এবার এক্সাম্পল ধরো তোমাকে দিল 7-এর পাওয়ার 70, এর লাস্ট 2 ডিজিট কত হবে, তো 7-এর পাওয়ার আগে 4 করো, 68, 70 হচ্ছে 66, 68 68 কত দিয়ে যাচ্ছে, 17, তাহলে এখানে 17 হয়ে গেল, আর এখানে 7-এর পাওয়ার 2 এক্সট্রা হয়ে গেল, তাহলে এখান থেকে 2401 চলে আসবে, 2401-এর পাওয়ার 17 হয়ে যাবে, আর এখানে 49 চলে আসবে। এবার এই 1 এখানে এলো, এই 0 গিয়ে যখন এখানে গুণ হবে তখন 0 করে দেবে, তাহলে এখান থেকে 01 চলে এলো, আর এখানে চলে এলো 49, তার মানে এই সংখ্যার লাস্ট 2 ডিজিট হবে 49। 7 দিয়ে কোনো যদি কোশ্চেন আসে কখনো, তো আশা করি তোমরা করতে পারবে। প্রসেস হচ্ছে এটা, ইজিলি এগুলো খুব ইজিলি সলভ হবে, যদি 1-এর কনসেপ্ট ভালো করে বুঝতে পারো তাহলে বাকি 3টাই খুব ইজিলি করা যাবে। এবার 9 দেখবো আমরা। এখানে আমি একটা করে এক্সাম্পল করাচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যদি সবগুলো অনেকগুলো করা যায় তো ভিডিও খুব লম্বা, ওই জন্য একটা করে এক্সাম্পল করাচ্ছি। তোমরা আরো 2 3টে 4টে 5টে সংখ্যা রেখে পাওয়ার খালি চেঞ্জ হবে, বেস তো একই থাকবে, পাওয়ার যখনই চেঞ্জ হবে তখন এইটা হালকা চেঞ্জ হবে, কিন্তু প্রসেসের মধ্যে কোনো প্রকার চেঞ্জ হবে না, ঠিক আছে। ওই জন্য এগুলো একটা এক্সাম্পলে আশা করছি বুঝতে পারবে। এবার 9
9 পাওয়ার 1 9 হয়, আর 9 পাওয়ার 2 এ চলে আসে 81। আমরা আগে যাব না, কারণ আমরা এখানেই 1 পেয়ে গেলাম। এবার এক্সাম্পল ধরে নাও যে 9 তোমাকে দিয়েছে 773, ঠিক আছে? তো 9 পাওয়ার 2 আছে, তাকে 9 পাওয়ার 772 করে দাও, ইন্টু 9 করে দাও। আর এখান থেকে 9 স্কোয়ার চলে আসবে ভিতরে, আর 772কে যদি ভাগ করে 2 দিই, তাহলে দেখো 3 দুগুণে 6 আসছে, 17, 8 দুগুণে 16, আর 6 386 চলে এলো, এখানে 9 চলে এলো। তাহলে 81 এর পাওয়ার চলে আসছে 386, আর এখানে 9 চলে এলো। এখান থেকে 1 আর 8 6 48, 81 ইন্টু 9 চলে আসছে। এবার 81 ইন্টু 9 মানে হচ্ছে 9 1 9, 9 8 72, 29। তাহলে এই সংখ্যার উত্তর হবে 29। তাহলে রুল 2 আমরা দেখলাম যে যদি কোনো নাম্বার 1 3 7 9 দিয়ে এন্ড হয়, বা যদি ডাইরেক্ট ওই নাম্বারের পাওয়ার দিয়ে জিজ্ঞেস করা হয়, এখানে যদি মনে করো 19 চলে আসে, 29 চলে আসে, তাও কিন্তু এই প্রসেসই হবে, ঠিক আছে? আপাতত বেসিক করলাম, কারণ এখন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তো আসেনি, এখন বেসিক লেভেলের কোশ্চেন এক্সামে আসেনি লাস্ট 2 ডিজিট দিয়ে, ওই জন্য আগে বেসিক গুলো ভালো করে বোঝা দরকার। যদি বেসিক বুঝতে পারো তাহলে অ্যাডভান্স গুলো অটোমেটিক্যালি বোঝা যাবে। তাহলে এই চারটে নাম্বার দিয়ে কোনো যদি কোশ্চেন কখনো দেখতে পাও, আশা করছি তোমরা ইজিলি সলভ করতে পারবে ভিডিও দেখার পর। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে 2 4 and 8, ঠিক আছে? 2 4 8, এখানে বেস হচ্ছে 2, কারণ 4 আর 8 2 থেকেই তৈরি, 2 এর এক্সটেনশন এক্সপোনেন্ট। তাহলে 2 এর জন্য আমাদেরকে একটু দেখতে হবে যে 2 টু দি পাওয়ার 10 1024 হয়, 2 টু দি পাওয়ার 20 1024 ইন্টু 1024 হবে, কারণ 2 টু দি পাওয়ার 20 কি হবে, 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10। তাহলে 1024 ইন্টু 1024, এবার এই 24 আর এখানে এই 24, এই দুটো কিন্তু মাল্টিপ্লাই করলে 76 চলে আসে। এখান থেকে আমাদের কি মনে রাখার আছে, 2 টু দি পাওয়ার 10 থাকলে লাস্ট 2 ডিজিট 24 হবে, 2 টু দি পাওয়ার 20 থাকলে লাস্ট 2 ডিজিট 76 হবে, ঠিক আছে? এগুলো তোমরা করে দেখতে পারো, 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, লাস্টে গিয়ে 10 এর পর থেকে কিন্তু 2 এর পাওয়ার রিপিট করে লাস্ট 2 ডিজিটের ক্ষেত্রে। এটা কিন্তু ইউনিট ডিজিট নয়, বারবার বলছি, হ্যাঁ, ইউনিট ডিজিট 4 বার রিপিট করে, এটা কিন্তু লাস্ট 2 ডিজিট। যখন 10 যাবে পাওয়ারে, 10 এর পর যখন 20 করবে, 30 করবে, 40 করবে, তখন কিন্তু আবার এগুলো রিপিট হবে। যদি এর সঙ্গে আমি আবার 2 টু দি পাওয়ার 30 করি, তাহলে আবার কিন্তু 24 চলে আসবে লাস্ট 2 ডিজিট। যদি 2 টু দি পাওয়ার 40 করি, আবার 76 চলে আসবে। 2 টু দি পাওয়ার 50 করলে আবার 24 চলে আসবে। 2 টু দি পাওয়ার 60 করলে আবার 76 চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে একটু রিপিট হওয়া শুরু হবে। এইটা হচ্ছে বেসিক 2 এর। 2 জানলে 4 8 একটু অটোমেটিক হয়ে যাবে। তাহলে এর উপর এবার এক্সাম্পল দেখি কিছু। এখান থেকে মনে রাখার কি আছে, কি বললাম যে 2 টু দি পাওয়ার 10 এর লাস্ট 2 ডিজিট হবে 24, 2 টু দি পাওয়ার 20 এর লাস্ট 2 ডিজিট হবে 76, ঠিক আছে? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো এরকম লিখলাম যাতে তোমরা বুঝতে পারো রিপিটটা কি করা হচ্ছে, বাট এই দুটো থেকে অঙ্ক সব সলভ হবে। কোশ্চেন দিয়েছে 4 এর পাওয়ার 98, আমাকে বলেছে যে বার করতে এর লাস্ট 2 ডিজিট কি হবে। 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 এর পাওয়ার কত হচ্ছে 196। এবার 2 টু দি পাওয়ার 10টা আগে ব্র্যাকেটে লিখবো ভিতরে, আর এটা 19 বার যাবে, আর এখানে 2 এর পর 6 এক্সট্রা আলাদা করে লিখবো। এখান থেকে 2 টু দি পাওয়ার 10 আর পাওয়ার 19 মানে 190 এখানে চলে এলো, আর বাকি যে 6 এক্সট্রা রইলো সেটা এখানে লিখলাম এক্সট্রা আলাদা করে। তাহলে এখান থেকে কি হবে, 24 এর পাওয়ার চলে আসবে 19, আর 2 এর পাওয়ার 6 কত হয়, 64 হয় আই থিঙ্ক। আচ্ছা, 24কে যখন করছিলাম
24কে কিন্তু যখন ইভেন বার গুণ করব তখন 76 আসবে, আর যখন 24কে অড বার গুণ করবো তখন 24 চলে আসবে। এখান থেকে কিন্তু 24ই উত্তর বেরিয়ে আসবে, মানে এই পাওয়ারটা অড আছে। 24 ইন্টু অড টাইমস 24ই আসবে, 24 ইন্টু ইভেন টাইমস 76 আসবে। যখন আমরা দেখছিলাম 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 20, তো অড বিরতটা ছিল 10, 30, 50, সব ক্ষেত্রে কিন্তু আসবে 24। ঠিক আছে, যদি কারো কোনো ডাউট থাকলে বলো। 24 আর 64 চলে এলো, এবার এই দুটোকে গুণ করলে আমাদের আনসার চলে আসবে। গুণ এখানে করো না সাইডে। 36। তো 2 যদি আমরা জানি বেসিক, তাহলে কিন্তু আমরা 4, 8 তিনটাই কিন্তু বের করতে পারবো। এটাকে যদি 4 দিয়ে দেয়, এটা কিন্তু 8 দিয়ে দেয়, 16 দিয়ে দেয়, 32 দিয়ে দেয়, তো 32-এর মধ্যে 2 টু দি পাওয়ার 5 থাকবে। তো এক্সপোনেন্টটাকে কিন্তু ভালো করে বুঝে তারপর কিন্তু সলভ করতে হবে। তাহলে 1379 হলো আর 248 হলো। এবার দুটো নাম্বার বাকি রইলো 5 আর 6, ওই দুটোকে আলাদা করে দেখবো। আচ্ছা, 5 খুব ইম্পর্টেন্ট নাম্বার। যেমন 5-এর জন্য দুটো রুল খুব ইম্পর্টেন্ট। প্রথম রুল, এনি নাম্বার ended with 5 and its power is even, then last 2 digit will be 25, because কারণটাও লিখে নাও, any perfect square ended in 25। এটা আমি কি লিখলাম কি বললাম একটা এক্সাম্পল মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল কি দিচ্ছি, ধরো তোমাকে দিল 25, 25-এর পর দিয়ে দিল 40। ঠিক আছে, এটা ফার্স্ট রুল। এরপর আরেকটা রুল হবে, তো যখন পাওয়ার ইভেন থাকবে, তার মানে 25 ইভেন টাইমস গুণবে, মানে একটা পারফেক্ট স্কোয়ার এখান থেকে বেরিয়ে আসবে। 25 ইন্টু 25 ইন্টু 25 চলবে, 40 টাইমস চলবে, আর 40 টাইমস মানে একটা স্কোয়ার। তো যখন দেখবো যে পাওয়ার আছে ইভেন, তখন তার ইউনিট ডিজিট অলওয়েজ 25ই হবে। কেন? কারণ 5 দিয়ে যদি কোনো সংখ্যা এন্ড হয়, তার স্কোয়ার যদি হয়, তাহলে কিন্তু লাস্ট 2 ডিজিট 25-ই আসবে, কখনো কিছু অন্য কিছু আসতে পারে না, অলওয়েজ 25 আসবে। যদি এখানে 41 থাকতো, তখন কি হবে, তার জন্য রুল 2 দেখতে হবে। ঠিক আছে, তো এইটা ভালো করে যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমি নেক্সট পয়েন্টটা লিখবো ভালো করে। যদি এখানে 25 আছে, 35 দিয়ে দিল, 35-এর পর দিয়ে দিল মনে করো 41। ঠিক আছে, আগে 35-এর পর 40 করো, তাও কিন্তু 25-ই আসবে। ঠিক আছে, এই 5-এর আগের সংখ্যাটা যাই থাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অব্দি যে কোনো সংখ্যা বসতে পারে, যদি পাওয়ার ইভেন থাকে তাহলে কিন্তু আনসার 25-ই হবে, কারণ এটা একটা পারফেক্ট স্কোয়ার ফর্মে চলে আসছে বারবার। ঠিক আছে, এখানে তোমরা যদি 65 রাখতে পারো, 65-এর স্কোয়ার যা 2 ডিজিট হবে, 65-এর পাওয়ার 22-এরও তাই হবে, 65-এর পাওয়ার যতই করবে, কিন্তু পাওয়ার যদি ইভেন থাকে তাহলে কিন্তু 25-ই আনসার হবে। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে
if the preceding number to 5 is even, then last two digit will be 25. If the preceding number to 5 is odd, then last two digits will be 75. এই পয়েন্টটা খুব ভালো কিন্তু নোট করবে, দুটো পয়েন্ট। এর মানে কি ভালো করে নোট হওয়ার পর আমি এক্সপ্লেন করছি। প্রিসিডিং নাম্বার টু 5 যদি ইভেন হয় তাহলে লাস্ট টু ডিজিট হবে 25। যদি প্রিসিডিং নাম্বার টু 5 ইজ অড হয় তাহলে লাস্ট টু ডিজিট হবে 75। এক্সাম্পল এখানে দেখো না, 165 পাওয়ার দিয়েছে তোমাকে, ধরে নাও 48 দিয়ে দিয়েছে। এখানে কিন্তু দুটো কন্ডিশন অ্যাপ্লাই হবে একসঙ্গে। প্রথম রুলে দেখলাম যে পাওয়ার ইভেন আছে, যদি পাওয়ার ইভেন আছে তাহলে তো আনসার 25 হবে। প্রিসিডিং নাম্বার হচ্ছে এইটা, এই 16, 5-এর আগে যে নাম্বারটা আছে সেটা কি ইভেন না অড, তোমাকে সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে। যদি এটা ইভেন হয় তাহলে কিন্তু 25 হবে, বাট যদি 155 পাওয়ার 48 বা 46 বা যা নেবে, বা যদি 47 দিয়ে দেয় তাহলে 47 দিয়ে দিল, ঠিক আছে। সবসময় তো ইভেন না থাকতে পারে, ওটা থাকতে পারে। এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। যদি এটা অড থাকে, ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, আগে 155কে তো আমরা 46 টাইমস করব। এখানে 47 আছে, তো যদি 46 টাইমস করি তাহলে একটা পারফেক্ট স্কোয়ার চলে আসছে। তাহলে এর তো লাস্ট টু ডিজিট 25-এ আসবে। 155কে যদি 46 টাইমস করি, দাঁড়াও এটাকে ভালো করে এক্সপ্লেন করছি একটু। এটা যদি লেখা হয়ে গেছে এটাকে আমি গেস করে দিচ্ছি। যদি 165-র পাওয়ার দিয়েছে আমাকে 48, তাহলে কি বললাম, এখানেও ইভেন আছে এখানেও ইভেন আছে, তো 25 এটা হয়ে যাবে ডাইরেক্ট, এত প্রবলেম হবে না। বাট যদি মনে করো দিয়েছে 155 পাওয়ার 47 দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে যদি পাওয়ার ইভেন থাকতো তাহলে কিন্তু 25-এ আনসার হতো, কারণ তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার ফর্মে চলে আসছে। তখন কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেম কখন হবে, যখন এখানেও অড থাকবে, এই পাওয়ারটা অড হয়ে যাবে। তখন কি হবে দেখো, আগে 155 পাওয়ার 46 করো, ইন্টু 155 করো, এখান থেকে তো 25 বেরিয়ে আসবে এই জায়গাটা থেকে, কারণ এটা তো একটা পারফেক্ট স্কোয়ার হয়ে গেল। এর সঙ্গে যখন 155 গুণ হবে তখন কিন্তু লাস্ট টু ডিজিট 75 চলে আসবে। এখানে কিন্তু 25 পাওয়া যাবে না, এটা আমি বারবার বলতে চাইছি। তো এই সিলি মিস্টেক কিন্তু অনেক সময় হয়ে যায় যে আমরা 5 দেখে কিন্তু 25 ঠিক করে দিই, সবসময় কিন্তু 25 হবে না যদি পাওয়ার অড দিয়ে দেয়। আর যদি এই সংখ্যাটা কোনো রকমে অড থাকে, আগে কিন্তু আমরা সেই পারফেক্ট স্কোয়ার ফর্মে নিয়ে আসবো, সেখান থেকে 25 বেরোবে, সেই বাকি একটা যে এক্সট্রা পার্ট আছে সেটাকে আলাদা করে লিখবো এখানে। তার সঙ্গে যখন এটাকে তোমরা এটা গুণ করে একবার দেখতে পারো এখানে সাইডে, পঁচিশ 5 125, সাথে 12 ক্যারি করছে, 25 5 125 আর 12 137। এটা আমি বারবার বলতে চাইছি, ঠিক আছে। এখানে কিন্তু 25 আসছে না, যদি পাওয়ার অড দিয়ে দেয় আর এই সংখ্যাটা অড দিয়ে দেয়, এখানে যদি মনে করো 165 আসতো, যদি এই সংখ্যাটাই আসতো ফর এক্সাম্পল, আর ধরুন এখানে 145 দিয়ে দিল, 145-এর পাওয়ার গুণ দিয়ে দিল তোমাকে 48,
ঠিক আছে, 48 দুটো করলাম, 46 করো। ইভেন পাওয়ার 25। পাওয়ার ইভেন থাকলে কোনো প্রবলেম কিছু হবেই না। যদি পাওয়ার অড থাকে, যদি এই সংখ্যাটাই মনে করো দিয়ে দিল 145-এর পাওয়ার 49, তখন প্রবলেম হতে পারে। কিরকম প্রবলেম হতে পারে? আগে 145কে 48-এর পাওয়ার লিখো ইন্টু 145। এখান থেকে তো আমাদের পারফেক্ট স্কোয়ার বেরিয়ে আসবে 25। এখানে কত আসবে গুণ করে দেখি। 25 5 125, 12 ক্যারি করছে, 25 4 100 আর 12 112। এই ডিফারেন্সটা বলতে চাইছি। এখানে আসছে 25। এটা কেন এলো? পাওয়ার অড থাকা সত্ত্বেও 25 কেন এলো? কারণ এই সংখ্যাটা হচ্ছে ইভেন। এই যে সংখ্যাটা ছিল এটা ইভেন ছিল। 5-এর যদি আগের সংখ্যাটা ইভেন থাকে আর পাওয়ার অড থাকে তাহলে কিন্তু আনসার 25 আসতে পারে। যদি 5-এর আগের সংখ্যাটা অড থাকে আর পাওয়ার অড থাকে তাহলে কিন্তু 75 তো আসবে। কেন আসছে তোমাদেরকে ডিফারেন্সটা ভালো করে বোঝালো। ওই জন্য ওই নেক্সট রুলটা লিখলাম, যদি এই পাওয়ারটা অড থাকে তাহলে কিন্তু 75 আনসার হবে। কারণ এখানে গুণ করলে কিন্তু 25 কখনোর মধ্যে আসবে না। আর যদি এটা ইভেন থাকে তখন কিন্তু 25 আসবে। ঠিক আছে, তাহলে 5টা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। যে 5-এর যদি বাদ দিয়ে কোনো লাস্ট যদি জিজ্ঞেস করে তাহলে কি হতে পারে? পারফেক্ট স্কোয়ার থাকলে অলওয়েজ 25 হবে। যদি মনে করো পারফেক্ট স্কোয়ারের ফর্মে আসছে না, তখন দুটো কন্ডিশন হতে পারে। এক তো সেই 5-এর আগের সংখ্যাটা অড না ইভেন। যদি অড থাকে তাহলে 75 হবে, যদি ইভেন থাকে তাহলে 25 হবে। এই তিনটে কন্ডিশন 5-এর ক্ষেত্রে মনে রাখতে হবে। প্রথমটা খুবই ইজি, যদি পারফেক্ট স্কোয়ার ফর্মে আসে তাহলে 25 আনসার হবে। যদি 5-এর আগের সংখ্যাটা যদি মনে করো অড থাকে তাহলে 75, 5-এর আগের সংখ্যাটা ইভেন থাকলে 25। এই তিনটে ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে 5 দিয়ে যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করা যাবে। এবার 6 দেখবো আমরা। ছয় একটা স্পেশাল রুল আছে, n6 টু দি পাওয়ার 5k। এখানে n 0 থেকে 9 যে কোনো সংখ্যা নিতে পারে। ঠিক আছে, n এর ভ্যালু এখানে 0 থেকে 9, এখানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আপ টু 9 যে কোনো সংখ্যা বসতে পারে। যদি তার পাওয়ার 5k এর ফর্মে আসে তাহলে লাস্ট 2 ডিজিট অলওয়েজ 76। এটা কি করে এলো যদি এর ডেরিভেশন দেখাতে চাই তার 1 ঘন্টা লাগবে, এতক্ষণ সময় কারোর কাছেই নেই। ওই জন্য ডাইরেক্ট যেটা রেজাল্ট সেটাই লিখলাম, যে যদি 6-এর আগের কোনো সংখ্যা 0 থাকে, 1 থাকে, 2 থাকে, 3 4 5 6 7 8 9, যদি তার পাওয়ারটা 5-এর ফর্মে থাকে বা 5-এর মাল্টিপলে পড়ে তাহলে কিন্তু লাস্ট ডিজিট 76 হবে। ঠিক আছে, এক্সাম্পল দেখি। ধরো 16-র পাওয়ার তোমাকে দিল বার করতে 16, এর জিজ্ঞেস করছে আমাকে লাস্ট ডিজিট কত হবে। ঠিক আছে, এটা কিন্তু 5-এর ফর্মে নেই, তো আগে এটাকে 5-এর ফর্মে ব্রেক করব। এখান থেকে 76 বেরিয়ে আসবে আর এখানে 16 আসবে। 76-এর সঙ্গে 16 মাল্টিপ্লাই করলে 16 আসবে। ঠিক আছে, তোমরা মাল্টিপ্লাই করে চেক করতে পারো। এইটা হলো 6-এর স্পেশাল রুল। এখানে যদি 26 হতো, 36 হতো, একই রুল অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, এই পাওয়ারটাই কিন্তু আগে 5-এর ফর্মে ব্রেক করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 5-এর ফর্ম ছাড়া কিন্তু এটা হবে না। ঠিক আছে, এখানে যে কোনো পাওয়ার থাক, 16 থাক, 3600 থাক, যাই থাক, যদি 5-এর মাল্টিপল হয় তো ডাইরেক্ট 76, যদি 5-এর মাল্টিপল থেকে এক্সট্রা কিছু থাকে তাহলে সেই সংখ্যাটা আলাদা করে গুণ করে দেবো। ঠিক আছে, এবার এটা যে ঠিক এলো কিনা একবার চেক করতে চাও তাহলে দেখো 16 কিন্তু 2-এর 2 টু দি পাওয়ার 4 হয়। তাহলে প্রথমে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 16, তাহলে 2-এর পাওয়ার 64 আসছে। আর এখনই বললাম যে 2 টু দি পাওয়ার 10-এর যদি ভ্যালু কিছু থাকে আর ইন্টু 2 টু দি পাওয়ার 4 এক্সট্রা হয়ে যাবে, তাহলে এখান থেকে 24 পাওয়ার চলে আসবে। আর এখানে কত আসছে? 16। বোঝা গেল? এখানে 1024 আসবে
1024-এর পর 6, এখানে আসবে 1024-এর পাওয়ার 6 চলে আসবে, আর 2^4 চলে আসবে। এবার এখান থেকে 24কে একটু আগে বললাম যদি ইভেন টাইমস গুণ করা হয় তাহলে কিন্তু তাহলে আমি কি বললাম যে 1024-এর পর যখন ইভেন থাকে তখন 76 সেখান থেকে বেরিয়ে আসবে, আর এর সঙ্গে যখন 16 গুণ করবো তখন আলটিমেট আনসার 16 চলে আসছে। তাহলে আমরা দুদিক দিয়ে সেটাকে ম্যাচ করিয়ে দেখলাম যে এভাবে কিন্তু আমরা 6 দিয়ে যদি কোনো সংখ্যা কখনো ক্রিয়েট হয় তাহলে কিন্তু করতে পারি। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ছিল লাস্ট 2 ডিজিটের ফুল কনসেপ্ট, 1 থেকে শুরু করে 9 অবধি। যে কোনো ডিজিট দিয়ে যদি কখনো তোমাদের এক্সামের সামনে এরকম প্রশ্ন আসে তাহলে আশা করছি তোমরা খুবই এবার ইজিলি করতে পারবে এই ভিডিও দেখার পর। আর লাস্ট 2 ডিজিট সম্বন্ধে তো সেরকম ইউটিউবে ভিডিও দেখতে পাইনি যেখানে ফুল কনসেপ্ট ডিটেলে দেওয়া আছে, ওই জন্য আমি এই ভিডিওটা করলাম আজকে। এবার বাকি এবার তোমরা জানিও যে তোমরা কতটা বুঝতে পারলে, আর যদি কিছু প্রবলেম থাকে ডাউট থাকে তাহলে কিন্তু ইউটিউবে কমেন্ট সেকশনে আমাকে জানিও। থ্যাংক ইউ।